ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায় সে ভক্তি লতা বীজ। মনমনা ভব শ্রীমদ্ গীতা এবং ভাগবত যেখানে আলোচনা হয়, যেখানে অধ্যয়ন হয়, যেখানে অর্চন হয়, সেখানে সমস্ত দেবগণের আগমন হয় এবং সকলের কৃপা সেকালে বর্ষণ হয় এবং তার মাধ্যমে গোবিন্দ প্রীত হয়। আর গোবিন্দ প্রীত হলে জীবের কল্যাণ সাধন হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, সংসার সুখের হয়, জীবন ধন্যাতি ধন্য হয় এবং পরকালে শ্রীধাম বৃন্দাবন প্রাপ্ত হয়। এই জন্য কলির সর্বশ্রেষ্ঠ ভজন শ্রবণম। শ্রবণের মাধ্যমে কৃষ্ণ দর্শন করাই সহজ। সহজে যা পারেন, সহজে যা হবে, শ্রবণে যা করতে পারবেন সেটা ভজন করে করা যাবে না। কারণ ভক্তমুখে কৃষ্ণ কথা শুনলে জোড়ায় পঞ্চ আত্মা। জীবের যে পাঁচটা আত্মা আছে, সেই জীবের পাঁচটা আত্মাকে জোড়ানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, তাদেরকে নিজের আয়ত্তে রাখার জন্য, সেই আত্মাগুলা যেন আমার বিপদগামী না হয়, তার জন্য সমস্ত আত্মাগুলাই এই হরিনামের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে শান্ত হয়ে যায়। এই জন্য শ্রবণ হলো কলির শ্রেষ্ঠ ভজন। শ্রবণে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ দর্শন করেছেন। এখানে ভাগবত প্রমাণ করেছেন যে একমাত্র শ্রবণের দ্বারাতেই এবার তুমি কৃষ্ণকে দর্শন করতে পারো। মানে ভগবান দর্শন করতে আর কিছু প্রয়োজনই হবে না, যদি শ্রবণের মধ্যে আমাদের ভক্তি মিশ্রণ হয়, যদি শ্রবণটা মনের দ্বারাতে হয়। শ্রবণ মন দিয়ে করতে হবে, শুধু কর্ণ দিয়ে করলে হবে না, এবং সেই মনটা থাকতে হবে একনিষ্ঠ। যেখানে গীতা ভাগবত অধ্যয়ন করা হয়, সেখানে 33 কোটি দেবতার একসঙ্গে পূজা হয়। তারপরে এই ভাগে ভাগে পূজা করে সন্তুষ্ট করা কঠিন, আবার সবার পূজা করাও সম্ভব না। কারণ 33 কোটি দেবতা আপনি চেনেন না, তাদের নাম জানেন না, তাদের অবস্থান জানেন না, পূজা পদ্ধতি জানেন না, তার বিধান নেই। তাহলে সকল দেবতাকে সন্তুষ্ট করব আমরা কি করে? আমরা তো বেছে বেছে কটা দেবতা চিনি, যাদেরকে চিনি তাদের পূজা করি, যাদেরকে চিনি না তাদের পূজা কিন্তু হচ্ছে না। তাহলে সবাই সন্তুষ্ট হচ্ছে না। কোন কোন দেবতা ক্রোধান্বিত হচ্ছে যে তুই ওকে পূজা করলি, তুই আমাকে দিলি না। কি যদি একজনকে ভালোবাসেন আরেকজনকে না বাসেন, যে বাসে না ভালো তার রাগ ধরে না, তার রাগ ধরে না। তুই ওকে জিজ্ঞাসা করলি, আমাকে করলি না, ওকে নিমন্ত্রণ করলি, তুই আমাকে করলি না। হ্যাঁ, তাহলে একজনকে খুশি করলাম, একজনকে পারলাম না। তাহলে কলিজীব যেন সবাইকে খুশি করতে পারে সেই ব্যবস্থাটাই করে দিই। সেই ব্যবস্থাটাই হচ্ছে এই গীতা ভাগবত। কারণ এখানেই সমস্ত দেবতা প্রসন্ন হয়ে থাকেন। কারণ গীতা ভাগবত অর্চন হলে সমস্ত দেবগণের অর্চন হয়ে যায়। যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয়, সমস্ত দেবতার আগমন হয়। তাহলে আপনাদের ঋষি বাড়াতে শুধু ভক্ত আসবে না, এখন দেবতারাও এখানে এসেছে। কারণ যেখানে নিমন্ত্রণ হয়, বৈষ্ণব সেবা হবে, গীতা ভাগবত হবে, সেদিন দেবতাদের নিমন্ত্রণ হয়ে যায়। নাম সংকীর্তন হবে, এগুলোর মধ্যে আলাদা করে দেবতাদের নিমন্ত্রণ করতে হয় না। তাদের নিমন্ত্রণ বৈষ্ণব যখন নিমন্ত্রণ করা হয়, গুরুদেবকে যখন নিমন্ত্রণ করা হয়, গীতা ভাগবত যেখানে অধ্যয়ন করা হয়, তাদের সেই দিনে নিমন্ত্রণটাও হয়ে যায়। দেবতারা ওখানে যেতে হবে, ওই দিনই নির্ধারণ করে রাখেন, ওখানে আমরা যাব। তাহলে এখানে এসেছে। তাহলে আপনি একটা দেবতার পূজা করে
একজনকে সন্তুষ্ট করতেন, আর এবার ভগবান ব্যবস্থা করে দিলেন যে একের দ্বারাতে সমস্ত তোমার পক্ষে চলে যাবে, মানে খুশি হয়ে যাবে, খুশি হয়ে তোমাকে আশীর্বাদ করবে। যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয় সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞ করিলেও গীতা ভাগবতের সমান হয় না, মানে এটা অতি উত্তম। এই জন্য প্রতি বছর গীতা ভাগবতের আয়োজন করতে হয়, সকলে মিলে। ব্যবস্থাটা কলিকালের জন্য, সকলে মিলে পূজা অর্চনা ধর্ম, এটা কিন্তু কলিকাল ভিন্ন অন্য কালে ছিল না। অন্য কালে সবাইকে নিয়ে বসে একসাথে জঙ্গলে যাবেন, একসাথে ধর্মটা হতো না, যার যার মতো সংসার ত্যাগ করে চলে যেত, এক বস্ত্র পরিধান করে সংসারটা ছেড়ে চলে যেতে হতো বনে গিয়ে, সেখানে একা একা যার যার মতো ধ্যান করতে হতো। আজকে আমরা সবাই বসে একসাথে আনন্দ করছি, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। সবাই বসে আনন্দ করবেন না, যার যার মতো ধ্যানস্থ, কে আসতো আর কে গেল দেখার সুযোগ ছিল না। তাহলে আবার আমরা সেই সুযোগটাও পেয়েছি যে সবাইকে নিয়ে একসাথে আমরা ধর্মটা করতে পারছি। এই জন্য কলির ধর্মটা হচ্ছে আনন্দদায়ক ধর্ম, আরাম প্রিয় ধর্ম, বিনা পরিশ্রমের ধর্ম। এই যে যার যার ইচ্ছা মতো বসেছেন, আরামে বসেছেন, এই বসার মধ্যে পার্থক্য ছিল অন্য যুগে। যেভাবে খুশি সেভাবে বসলে ধর্ম হতো না, হ্যাঁ, সেটা আসন আসন করে বসতে হতো, আর একা আসনে থাকতে হতো একাধারে বহু বছর পর্যন্ত একভাবে থাকতে হতো। আর এখন একভাবে থাকতে পারেন? হ্যাঁ, মানে যে যেভাবে খুশি, যে সাইজে খুশি, যে আরাম হচ্ছে, যে আরামে বসতে পারেন করছেন। কেউ চাদর গায়ে দিচ্ছেন, কেউ ফেলে দিচ্ছেন, হ্যাঁ, কেউ উপরে বসছে, কেউ নিচে বসছে, কেউ খাটে বসে আছে, কি আরাম! তাহলে এত আরামের ধর্ম আমরা পেয়েছি। তাহলে আমাদের মতো ভালো কিন্তু সত্য যুগ না, ত্রেতা যুগ না, দ্বাপর যুগ না। আমরা ভালো, কারণ ভালো জিনিসটাই আমরা পেয়েছি। আমরাই ভালো, আমরাই ভাগ্যবান, আমরাই ভাগ্যবতী। দেখুন, কলিকাল ভিন্ন অন্য কালে, অন্য যুগে সবাই ধর্ম করতে পারত না, সুযোগটাও ছিল না। বেছে বেছে ধর্ম করবে কারা? শূদ্রের কোনো ধর্ম নেই, তাই শূদ্র ধর্ম করতো না, অধিকার ছিল না। আর এবার শূদ্রে অধিকার পেয়েছে, ধর্ম করার সুযোগ পেয়েছে, গোবিন্দকে ধরার সুযোগ পেয়েছে, চরণ স্পর্শ করার সুযোগ পেয়েছে, পূজা অর্চনা করার সুযোগ পেয়েছে, গীতা ভাগবত অধ্যয়ন করার সুযোগ পেয়েছে, বৈষ্ণব সেবা দেবার সুযোগ পেয়েছে, ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ এসেছে। তাহলে এককভাবে যদি কেউ কোনো অনুষ্ঠান করতে না পারে, তাহলে মহাপ্রভু ভিক্ষা করে সকলকে নিয়ে একসাথে করার ব্যবস্থাও করে গেলেন। একা করতে পারেন না, সবাই গ্রামের মিলে করবেন। এখানে যে যা দিয়ে অংশগ্রহণ করবেন সমান ভাগ নিয়ে যাবেন। যদি এখানে কেউ 5,000 দিবেন, তার কৃপাটা যতটুকু পাবেন, যে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 5 টাকা দিবেন, কৃপাটা সমান করে পাবেন। মানে টাকাটা বেশি দিলেই কৃপাটা বেশি হবে না, যদি মনটা ভালো থাকে। সামর্থ্য অনুযায়ী সবাই দিয়ে যাবেন। তাই এই অনুষ্ঠানে সবাই মিলে যে স্থানে করবেন, ওই স্থানেই ভগবান চলে আসবে এবং কৃপাটাও এখান থেকেই করবেন। তাহলে যেখানে অনুষ্ঠানটা হবে সেখান থেকে কৃপা নিয়ে সবাই যাবেন। অনুষ্ঠান কোন বাড়িতে হচ্ছে সেটা বিচার নয়, ওটা কিন্তু বিচার না। এই সিদ্ধান্ত গোবিন্দের উপরে নয়, এটা ভক্তের উপরে, দশের উপরে। মানে সবাই মিলে যেখানে করবেন
ভগবান বললেন স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি সেখানেই হবে। একবারও কেউ বৈষ্ণব সেবা দেয় এবং গীতা ভাগবত অধ্যয়ন করায়, তাহলে তার কাছে তোমরা যেও না। যমদূতকে যমরাজ নিজে না করলেন, নিষেধ করে দিলেন। করেছে ভক্ত সঙ্গ করেছে, সেখানে যেও না। একজন বৈষ্ণব, একজন গুরুদেব